বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। www.dailynewsstar.com ভার্চুয়াল এডিটর হাফেজ মাওলানা শাহজালাল গোলদার স্টুডিওর বাহির হতে অনুষ্ঠানগুলি এডিটিং এবং পরিচালনা করছেন। আমি এম শাহজাহান আলী গোলদার, ইপিও www.dailynewsstar.com সাংবাদিকদের সংগঠন, যেটা আমাদের জার্নালিস্ট কোঅপারেশন অফ বাংলাদেশ। আমি সভাপতি। আজ আমার এখানে নিউজ স্টারেরই দুইজন সিনিয়র সাংবাদিক এবং ডেপুটি এডিটর জাহিরুল ইসলাম হিটলো এবং অ্যাসিস্ট্যান্ট এডিটর আব্দুল হান্নান সানি। এখানে আজ আমি বিশেষ করে আমাদের ডেইলি নিউজ স্টার সংবাদের পরেই একটি রাষ্ট্রসংঘ নিবন্ধিত আমাদের যেটা অনলাইন নিউজ পোর্টাল www.dailynewsstar.com এরই সাংবাদিক এবং সম্পাদক সংশ্লিষ্ট একটি নিউজ আছে, সেইটার একটি জিডি আমার এখানে এসছে। এইটা আমি দ্বিতীয় পর্বে খবর আকারেই বলবো। শুরুতেই আজ আমাদের সংবাদপত্র তিনটি। দি ডেইলি নিউজ স্টার, ডেইলি ইন্ডাস্ট্রি, 4 মিলিয়ন ট্রেড রিলেটেড কেসেস আনরিসলভ। এরপরে দৈনিক ইত্তেফাক, ফেরারি আসামিরা নির্বাচনের অযোগ্য, সংশোধিত আপত্তির খসড়া মন্ত্রণালয়ে। এইটা এরা কার্যক্রম স্থগিত থাকলে নির্বাচনে অংশ নিতে পারবে না আওয়ামী লীগ। শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদে থাকলে প্রার্থী হওয়া যাবে না। এই যে কমিশনারগণ ঘোড়ার আগে গাড়ি জুড়ে দিচ্ছে, এই কারণেই আর কি। এটার এই সংবাদটার পিছনের যে সংবাদ, সামনের যে সংবাদ, নির্বাচনটা দীর্ঘায়িত করা। আমার এখানে একটি, আমি তো 1988 সাল থেকে মাননীয় উচ্চতর আদালতের এই যে অ্যাপিলেট ডিভিশনের রাজস্ব বিষয়ক আইনজীবী, 39 বছর আমার সাংবাদিকতার বয়স। যদি এই রকমটাই হয় তাহলে তৎকালীন আর কি ওই যে পদত্যাগী সামরিক সরকার এরশাদ 5টি আসনে কিভাবে নির্বাচন করেছিল। আর এখানটায় আওয়ামী লীগের কার্যক্রম এটা প্রজ্ঞাপন বলে নিষিদ্ধ করা হয়েছে, কিন্তু তফসিল ঘোষণা তো দিবেন মাননীয় প্রধান বিচারপতির ওই যে নির্দেশনা ক্রমে মাননীয় রাষ্ট্রপতি। তখনই তফসিলটা ঘোষণা দিতে পারবেন ইলেকশন কমিশন, যতক্ষণ না পর্যন্ত 5 বছর মেয়াদি নির্ধারিত নির্বাচন কমিশন বসবে ততক্ষণ তফসিলটা ঘোষণা দিতে পারবে না। ওই গাইডলাইন দিবে, রোড লাইন দিবে, ফেব্রুয়ারি বলবে, ইত্যাদি ইত্যাদি। আমি আইনশাস্ত্র পাশ করে যেটা জেনেছি, প্রমাণের দায়িত্ব বাদীর। যেহেতু নির্বাচনী ডেটটা ঘোষণা দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয়, এখন ওনাকেই বলতে হবে ফেব্রুয়ারির 15 তারিখে নির্বাচনটা হবেই। তখন ইলেকশন কমিশনার স্থায়ী বা অস্থায়ী যেই হোক তফসিলটা দিতে পারবে। আর তা যদি না দেয়, এই যে ইউনূস সাহেবের এই কথাটি মাননীয় প্রধান বিচারপতি আদালত থেকে এখানে আদালতি কারবারের ওপরে নির্দেশনা আকারে ঘোষণাটা দিতে পারবেন। আমি একজন আইনজীবী হিসাবে এই যে মাননীয় আমাদের যিনি এখন প্রধান নির্বাচন কমিশনার এবং কমিশনারগণ, আপনাদের যদি নির্বাচন, আমার সংবাদ তথ্য সংগ্রহে যেটা আছে, ইতিপূর্বেকার যারা প্রধান নির্বাচন কমিশনার এবং কমিশনারগণ ছিলেন তাদের যে সকল যোগ্যতা, এখন ছাত্র জনতা সরকারের আমলে যদি যোগ্যতার ঘাটতি না হয়ে থাকে, প্রধান নির্বাচন কমিশনার সহ প্রত্যেকটারই কমিশনারেরই আর কি এই জায়গাটায় যোগ্যতার, অভিজ্ঞতার, বয়সজনিত, স্বাস্থ্যজনিত ঘাটতিটা আছে। এই জায়গাটায় দয়া করে 18 কোটি 17 লক্ষ জনগণের পক্ষে, এই 13 কোটি 37 লক্ষ ভোটারের পক্ষ থেকে আমি মাননীয় প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশনারগণকে অনুরোধ করছি আর কি, এই রকমটা যদি হয় যোগ্যতর লোককে পদায়িত করে আপনারা সরে পড়েন। তা না হলে এই যে বৃদ্ধ মানুষ, জ্ঞানী মানুষ, ভালো মানুষ ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয় বিপদে পড়ে যাবে না। মহেশখালী মাদার বাড়িতে নতুন শহরের
জন্ম হবে প্রধান উপদেষ্টা। মাদার বাড়ি হচ্ছে এই যে এই ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয়ের গ্রামের বাড়ি আর কি। অনিশ্চয়তায় জুলাই সনদ, এখানটায় এটা আর পড়ে লাভ নেই। জটিল রোগে আক্রান্ত হচ্ছে মাদকাসক্তরা। মাদকাসক্তরাই তো হচ্ছে মহারোগী, আর এদের কঠিন কি রোগ হবে? ব্রেন ফোস্টেনকে বাংলাদেশের রাষ্ট্রদূত মনোনয়ন ট্রাম্পের। মালিবাগে সোহাগ পরিবহনের কাউন্টারে হামলা, আহত 5। ডাকসু নির্বাচনে বাধা নেই, আপিল বিভাগ। 12 সেকেন্ডে দিতে হবে একটি ভোট। এখানে ভোট কেন্দ্র বাড়াইতে হবে এবং এই জায়গায় ভোট যে নিশ্চিতভাবে দিতে পারবে, ভোটের দিনের এই নিশ্চয়তাটাও নিশ্চিত করতে হবে। আর এই নিশ্চিত করার যিনি মুরব্বী, তিনি হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর। আর মুরব্বীদের যিনি সারা বাংলাদেশের সকল ভাইস চ্যান্সেলরদের যিনি মুরব্বী, তিনি হচ্ছেন মাননীয় রাষ্ট্রপতি, অর্থাৎ বিশ্ববিদ্যালয়গুলোর চ্যান্সেলর। এখন এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই যে ডাকসু নির্বাচনে যদি মাননীয় চ্যান্সেলর মহোদয় অর্থাৎ মাননীয় রাষ্ট্রপতির অনুমোদন ক্রমে, নির্দেশনা ক্রমে এটা যদি না করা হয়ে থাকে, এই যেমন একটি রিট মামলা হয়েছে, এইটার উপরেও আবার কিন্তু মামলা মোকদ্দমা হওয়ার সম্ভাবনাটা উড়িয়ে দেওয়া যায় না। যেটা আমি একজন আইনজীবী হিসেবে আইনের বই পড়ে জেনেছি আর কি। নিলামে উঠেছে ৬২,০০০ ঘনফুট এই যে ভাঙা সাদা পাথর। এরপরে আর কি এখানটাই আজ আমাদের এখানে সময়টাও কম, আমার ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট এডিটরও নাই। এখন এখানে আমি আমার এখানটায় আর কি আমি জার্নালিস্ট কোঅপারেশন অফ বাংলাদেশ সাংবাদিকদের যে সংগঠন, এর সভাপতি। আজ আমি আমার এই যেটা অনলাইন নিউজ পোর্টাল www.dailynewsstar.com, এখানটায় আর কি আমার এই ইমেইলে আমি একটি জিডি পেয়েছি হোয়াটসঅ্যাপের মাধ্যম দিয়ে। এখন এই জায়গাটায় যে জিডিটা করেছেন আর কি, স্বাধীন এই যে সংবাদ পত্রিকার সম্পাদক প্রকাশক আকাশ সাহেব, এই যে শাহবাগ থানা ঢাকাতে আর কি। উনি ওখানে বলছেন কতিপয় দুর্বৃত্ত তাকে আর কি এই যে মেট্রো রেল, যেটা প্রেস ক্লাবের সামনের স্টেশন, এরই কাছাকাছি একটি চায়ের দোকানে আর কি বসে আর কি তাকে 15-16 জন হুমকি দিয়েছে। এবং তার ওই খবরের মানে জিডির ভিত্তিমূল থেকেই আমি বলছি কথাটা, ওখান থেকে তার লাশটাকে বুড়িগঙ্গা নদীতে ভাসিয়ে দিবে। শেষের লাইনে লিখছে আর কি, আপাতত আমি জিডি করব না। এই যে মামলা মোকদ্দমা হারিয়ে যাওয়া, খুঁজে না পাওয়া স্পেসিফিক ব্যক্তি যদি হয়, সেক্ষেত্রে কিন্তু মেরে ফেলার হুমকি দিলেও এফআইআর হয়। কিন্তু যখন লিখবে যে বর্তমানে আমি আসামিদের চিনতে পারি নাই, কোন উদ্দেশ্যে তারা করছে জানতে পারি নাই, যে কারণে মামলাটা করব না। যাই হোক, ইতিমধ্যে শাহবাগ থানায় খবর নিয়ে আমি নিশ্চিত হয়েছি যে এই জিডিটা শাহবাগ থানার থেকে করা হয়েছে। আমি তখন আর কি, যেহেতু আমার এই মেইলে এসছে, আমার যেটা একজন সাংবাদিকদের সংগঠনের আমি মুরব্বী হিসাবে, সভাপতি হিসাবে আমি আর কি স্থানীয় আমাদের যেটা মতিঝিল থানা এবং এখানকার যেটা র্যাবের যে উড়ন্ত উইং আছে আর কি, এদের সাথে যোগাযোগ করার পরে তারা নিশ্চিত করেছে যে আমার এই পত্রিকা থেকে যদি আমি এই আদলে খবর প্রকাশ করি, এবং ওই স্বাধীন দেশ সংবাদপত্রের অফিসেও আমি গতকালও যোগাযোগ করেছিলাম, আজও যোগাযোগ করেছি। এই স্বাধীন দেশ সংবাদপত্রের সম্পাদক প্রকাশক আকাশ মহোদয় আমাকে জানিয়েছেন এইটা জিডিটা উনি করেছেন এবং উনি আমাকে জানাইবেন। এটা আমি আমার সাংগঠনিক দায়িত্ব হিসাবে, দায়িত্বপ্রাপ্ত একজন সাংগঠনিক জার্নালিস্ট কোঅপারেশন অফ বাংলাদেশের এখানকার আমি এই যে সভাপতি হিসাবে আমি এই কাজটা করতে চাচ্ছি আর কি। তো সেই জায়গায় এখানে আজ আবার আমি যখন ফোন দিলাম প্রোগ্রাম করার আগে, তখন আকাশ সাহেবের যিনি স্বাধীন
সংবাদের সিনিয়র সাংবাদিক আমাকে নিশ্চিত করেছেন আর কি, যে আমি এখান থেকে এই বিষয়টি আমি অবগত। আমি স্যারের সাথে কথা বলে, আপনিও যেহেতু আমাদের সংগঠনেরই মানুষ, এটা আমরা একসাথে বসে ওই দুষ্কৃতিকারী কারা কি বিষয়াদি বিস্তারিত অবগত করব। আমার এখান থেকে উপস্থাপনা, এই যে আমার এখানে জিডিটা যদি না আসতো তাহলে হয়তো এই প্রোগ্রামটা করার প্রয়োজন হতো না। আর এই স্বাধীন সংবাদ যে সংবাদপত্রটি, এর অফিসটিও হচ্ছে আমার, এটা তো নিউজ স্টার ভবন, ভবনটি আমার নিজের ছিল, আমি এখন আমার ছেলেকে দিয়ে দিয়েছি। এইটাতেই আমার এই যে আমার সংবাদপত্রগুলো, দি ডেইলি নিউজ স্টার, উইকলি যশোর টাইমস, দৈনিক সবার আগে, দৈনিক বেনাপোল, সাপ্তাহিক বাংলার 21, সাপ্তাহিক 21, সেই সাথেই আমার যেটা ছাপাখানা, গ্রাজুয়েট ইন্টারন্যাশনাল ছাপাখানা, এবং আমার যে জার্নালিস্ট কোঅপারেশন অফ বাংলাদেশ, আমি সভাপতি, আমার এটা কেন্দ্রীয় কার্যালয়টাও আমার এই নিজস্ব ভবনে। এই জায়গাটা থেকেই আর কি স্বাধীন সংবাদ এর সম্পাদক প্রকাশক আকাশ মহোদয় যদি ঘটনার সত্যতা থাকে আমাদের সহযোগিতা নেন। আপনি এই জায়গাটাই এককভাবে সম্পাদক প্রকাশক আপনি সাংবাদিক হওয়ার চেষ্টা করবেন না, এটা আমাদের এই পেশাদারিত্বের অসম্মান। সম্পাদকরাই যদি, প্রকাশকরাই যদি সাংবাদিকতা করি তাহলে সাংবাদিকদের কাজটা কি? যে কারণে এই দেশে কিন্তু এখন আর কোনো সাংবাদিক নাই, অ্যাক্রিডিটেশন কার্ডও নাই। তথ্য সম্প্রচার মন্ত্রণালয় বরাবর আমার উপস্থাপনা, রিয়েল যারা সাংবাদিক এটাও খবর জেলখানায় আছে, প্রজ্ঞাপনের মাধ্যমে যেহেতু তাদেরকে, সাংবাদিকদেরকে অ্যারেস্ট করা হয়েছে, যাদের যথা উপযুক্ততা আছে দোষী হিসাবে, তাদের কথা আমি বলছি না, সাধারণ মানের সাংবাদিকদের জন্যই আর কি আমি এই কাজটি করে যাচ্ছি। প্রজ্ঞাপনের মাধ্যমে যেহেতু জেলখানায় গেছে, আবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় হতে একটি প্রজ্ঞাপন দিলে সাংবাদিকরা সরাসরি বেল পাইবেন। এইবার বিচারে যদি দোষী হয়, বিচারে যদি সাজা পায়, বিচারে যদি ছাড়া পায়, এ জায়গাটাই আইনগতভাবে, যেহেতু আমি আইনজীবী, আইনি কারবার হয়ে যাওয়ার পরে কোনো মন্তব্যটা করা যায় না। আমি যেমন মন্তব্য করি নাই, আমার এই সাংবাদিক, সম্পাদক, ওই সংবাদপত্রের মালিক, ইলেকট্রনিক মিডিয়া, আমাদের প্রিন্টেড মিডিয়া, সকল ভাইদের জন্য অনেকে আমাকে ফোন করে, পরিবারের লোকজন এসে কাদাকাটি করে, এদের সকলের পক্ষ থেকে মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা বরাবর আমার এটা জাতীয় চ্যানেল, আমি এই যে মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয়ের কাজটা করছি, এই যে তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের কাজটা করছি। এই বইটি আমার 8 বছর আগে লিখিত, আইসিটি অ্যাক্ট 2018, এই যে ইউটিউব সামাজিক আইন, সাংবাদিকতা আইসিটি অ্যাক্ট, এইটা হচ্ছে সাংবাদিকতা প্রকাশনা আইন। আমাদের এই দেশের সংবাদপত্রটি চলে রাষ্ট্রপতির অধ্যাদেশ এবং তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের বিধি মোতাবেক। সেই জায়গাটাই এই যে শেষ কথা আমার যেটা আমি অনুরোধ করেই বলছি আর কি, এই যে সংবাদপত্রের সম্পাদক আকাশ মহোদয়, আপনি যে জিডিটা শাহবাগ থানায় করেছেন, যেহেতু আমার এখানে অথেন্টিকেশনের জন্য আমি একটা কপি পেয়েছি, আপনার সাথে আমার এই স্বাধীন সংবাদের সম্পাদক আকাশ সাহেব, আপনি অনলাইনে হোক, ফোনে হোক, যেভাবেই হোক না কেন, আপনার জিডিটার সত্যতাটা আমাকে একটু নিশ্চিত করবেন। তা না হলে আমি যতটুকু ইতিমধ্যে আপনার সাংবাদিক, আপনার সাথে গতকাল কথার পরিপ্রেক্ষিতে যেটুক জেনেছি, এইটুকুই আমি আইন শৃঙ্খলা বরাবর আমার এই অনলাইন নিউজের মাধ্যম দিয়েই আমি উপস্থাপনা করে দিব, লিঙ্ক দিব তথ্য সম্প্রচার মন্ত্রণালয়, শাহবাগ থানা, স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় বরাবর। আজকের আমাদের এই যে ডেইলি নিউজ সংবাদ এখানেই শেষ করছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ হাফেজ। আজ আমাদের অন্য কোনো প্রোগ্রাম করার এখানটায় সময়ও নাই, আজকেও করব না, আগামীকাল। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের এই এনএসটিভির সাথেই থাকবেন। এনএসটিভি এস এ গোলদার, এটা ইউটিউব, ফেসবুক এস আলী গোলদার, হোয়াটসঅ্যাপ গ্রুপ এস আলী গোলদার, সাবস্ক্রাইব করবেন। দেশ বিদেশের আমার যারা সাংবাদিক, আপনারা আমাদের এই প্রোগ্রাম দেখবেন, দেশ বিদেশের খবরটাও পাঠাইবেন। এবং আমার এখানে আজকের যে 2 জন সাংবাদিক উপস্থিত আছেন, আপনাদেরকেও আমি এই এখানে শেষ করার আগে দিয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক আমার যে উপস্থাপনা, আমি
1971 সালের রণাঙ্গনের 265 দিনের মুক্তিযোদ্ধা সেক্টরটা ছিল 8 সেক্টর কমান্ডার মেজর মঞ্জুর রহমান। মুক্তিযুদ্ধ করতে যেয়ে আমার বাম কানটি নষ্ট হয় শব্দ দূষণে, এখনও নষ্ট। 1971 সালের 7ই মার্চ বঙ্গবন্ধুর সেই ঘোষণাতেই কালুরঘাট অস্থায়ী বেতার কেন্দ্র থেকে মেজর জিয়াউর রহমান সাহেব যেভাবে ঘোষণাটি দিয়েছিলেন, আমি ইংরেজিতে আর কি আমার মতো সংক্ষেপ করে নিয়ে এই ঘোষণাটি বলেই আজকের প্রোগ্রাম শেষ করব। আই অ্যাম মেজর জিয়াউর রহমান, ডিক্লার্ড দিয়ার অন বিহাফ অফ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বাংলাদেশ ইজ ইন্ডিপেন্ডেন্স। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আজ 4 সেপ্টেম্বর 2025। NSTV নিউজ, মতিঝিল, ঢাকা। আসসালামু আলাইকুম।